বন্ধুরা, যে ফ্রান্স একসময় ভারতকে প্রযুক্তির পাঠ শেখাত, আজ সেই ফ্রান্সই ভারতের তৈরি ইঞ্জিনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু ভারত ফ্রান্সকে লাইনে রেখে আফ্রিকার মতন দেশকে ইঞ্জিন দিচ্ছে। আর এই সব কিছু দেখে ফ্রান্স বুঝতে পারছে ভারতের সাথে পাঙ্গা নেওয়া কতটা ভারী পড়তে পারে। ভারত আজ শুধু নিজের প্রয়োজন মেটাচ্ছে না, বরং ইউরোপের দাদাগিরি চিরতরে শেষ করে দিয়ে তাদের দেশেই ভারতের তৈরি প্রযুক্তি ফেরি করছে। এখন আসা যাক সেই রহস্যে, যা নিয়ে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। আমরা জানি বহু বছর ধরে ভারত পশ্চিমী দেশগুলোর থেকে প্রযুক্তি চেয়ে এসেছে, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে পাশা উল্টে গেছে। আজ সিমেন্স বা অ্যালস্টমের মতো ইউরোপীয় জায়ান্টরা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে মেড ইন ইন্ডিয়া ছাড়া তাদের গতি নেই। আপনারা জানলে অবাক হবেন, ভারত ইতিমধ্যে 5000-এর বেশি প্রপালশন সিস্টেম, একটি ট্রেনের হৃৎপিণ্ড যা ট্রেনকে শক্তি দেয়, বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। আর এর সবথেকে বড় খদ্দের কারা জানেন? খোদ ফ্রান্স, স্পেন এবং জার্মানি। একটু সহজ করে বুঝিয়ে বলি, যারা কারিগরি বিষয়ে খুব একটা বোঝেন না তাদের জন্য। একটি ট্রেনের প্রপালশন সিস্টেম হল তার সেই জাদুকরী ইঞ্জিন কক্ষ, যার মধ্যে মোটর, কনভার্টার এবং কন্ট্রোল সিস্টেম থাকে। সহজ কথায়, এটিই হলো ট্রেনের সেই মগজ যা ঠিক করে ট্রেনটি কত দ্রুত চলবে এবং কতটা সুরক্ষিত থাকবে। আগে এই মগজটি ভারত আসত ইউরোপ থেকে, আর আজ সেই ইউরোপই ভারতের থেকে এই মগজ কিনে নিয়ে নিজেদের ট্রেনে লাগাচ্ছে। এটা কোনো সাধারণ বাণিজ্য নয় বন্ধুরা, এটা হলো কারিগরি সাম্রাজ্যবাদ, যেখানে ভারত আজ অধিপতি। ভিডিওর এই পর্যায়ে আমার সেই সব বন্ধুদের কাছে অনুরোধ, যারা আজ গর্বিত ভারতীয় হিসেবে এই ভিডিওটি দেখছেন, তারা কমেন্ট সেকশনে গিয়ে জয় শ্রীরাম লিখুন। আর যারা আমাদের প্রতিবেশী বা অন্য দেশ থেকে দেখছেন, তারা অবশ্যই নিজের দেশের নাম লিখুন। বন্ধুরা, এখন আমি সেই খবরটি ফাঁস করতে যাচ্ছি যা শুনলে ভারত বিরোধীদের বুক কেঁপে উঠবে। ভারতের এই সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হয়েছে আফ্রিকার মাটিতে। ভারত মহাসাগর পেরিয়ে আজ মোজাম্বিকের রেল লাইনে যখন নীল সাদা রঙের 10টি দানবীয় ইঞ্জিন ছুটতে শুরু করেছে, তখন পুরো আফ্রিকা মহাদেশ অবাক হয়ে দেখছে ভারতের এই সক্ষমতা। মোজাম্বিক সরকার ভারতের থেকে যে 10টি শক্তিশালী 3000 এইচপি ডিজিটাল ইলেকট্রিক লোকোমোটিভ চেয়েছিল, ভারত তা শুধু তৈরিই করেনি, বরং সময়ের আগেই তাদের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমরা এখন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। এই লোকোমোটিভগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আফ্রিকার রুক্ষ এবং চরম আবহাওয়ায় অনায়াসে চলতে সক্ষম। ভারতের তৈরি এই ইঞ্জিনগুলো শুধু গতি বাড়াবে না, বরং মোজাম্বিকের অর্থনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করবে। যখন এই বিশাল ইঞ্জিনগুলো স্টেশনে এসে দাঁড়ায়, তখন স্থানীয় মানুষরা অবাক হয়ে ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রশংসা করে। এটি ভারতের রেলওয়ের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমরা এখন বিদেশের মাটিতে আমাদের নিজেদের তৈরি ভারী ইঞ্জিন দাপিয়ে বেড়াচ্ছি। আপনারা কি জানেন কেন ফ্রান্স বা মেক্সিকোর মতো দেশগুলো আজ ভারতের ওপর এতটা নির্ভরশীল? এর পেছনে আছে ভারতের এক মাস্টার স্ট্রোক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং জানিয়েছেন যে আগে আমরা যে পার্টসগুলো বিদেশ থেকে আনতাম, আজ ভারতের মাটিতেই তার 90% বেশি স্বদেশীকরণ করা হয়েছে। অর্থাৎ এখন আর আমাদের ইউরোপের ভেন্ডরদের ওপর নির্ভর করতে হয় না। উল্টে আমাদের খরচ এত কম এবং মান এত উন্নত যে ইউরোপের কোম্পানিগুলো নিজেদের দেশে পার্টস না বানিয়ে ভারত থেকে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটি ভারতের আত্মনির্ভরতার এক জলজ্যান্ত উদাহরণ, যা দেখে বিশ্বের তাবড় তাবড় দেশগুলো থমকে গেছে। ভারতের এই স্বদেশী প্রযুক্তির মান এখন জাপানি বা জার্মান প্রযুক্তির সমতুল্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের ছোট বড় হাজারো কারখানা আজ বিশ্বমানের রেল যন্ত্রাংশ তৈরি করে বিদেশের বাজারে পৌঁছে দিচ্ছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমেই আজ ভারত বিশ্বের রেলওয়ে মানচিত্রে এক অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের এই গগনচুম্বী সাফল্য নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি ভারতের এই রপ্তানি ক্ষমতা নিয়ে বলেছেন যে ভারত আজ প্রযুক্তি আমদানিকারক দেশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে যন্ত্রাংশের বড় রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। আমাদের তৈরি প্রপালশন সিস্টেম এখন ফ্রান্স এবং জার্মানির মতো দেশের ট্রেন চালাচ্ছে, যা মেক ইন ইন্ডিয়া এবং বন্দে ভারত স্ট্যান্ডার্ডের সাফল্যের এক অনন্য প্রমাণ। বন্ধুরা, এবার একটু গভীরে যাওয়া যাক। কেন এই প্রজেক্টটি ভারতের জন্য এত বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ? দেখুন, বিশ্বের বাজারে যখন আমেরিকা বা চীনের মতো দেশগুলো আধিপত্য বিস্তার করতে চায়, তখন তারা ঋণের ফাঁদ পেতে বসে। কিন্তু ভারত সেখানে দাঁড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে প্রযুক্তির মাধ্যমে। মোজাম্বিকে যখন ভারতের পাঠানো এই ইঞ্জিনগুলো পৌঁছেছে, তখন সেখানে শুধু ট্রেন চলেনি, বরং ভারতের প্রতি সেই দেশের মানুষের ভরসা এবং শ্রদ্ধা বহুগুণ বেড়ে গেছে।
মোজাম্বিকের রুক্ষ পথে ভারতের এই ইঞ্জিনগুলো যখন মাইলের পর মাইল পণ্য বহন করে নিয়ে যাবে, তখন প্রতিটি স্টেশনে ভারতের ইঞ্জিনিয়ারদের জয় জয়কার হবে। ভারতের এই নীতি সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর কাছে এক নতুন ভরসার প্রতীক হয়ে উঠেছে। যখন কোনো দেশ ভারতের থেকে প্রযুক্তি কেনে, তখন তারা জানে তারা শুধু একটি যন্ত্র নয়, বরং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব কিনছে। চীনের ঋণের জালে আটকে না থেকে দেশগুলো এখন ভারতের স্বচ্ছ এবং সাশ্রয়ী প্রযুক্তির দিকে ঝুঁকছে। এটি দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ফ্রান্সের মতো দেশ কেন তাদের নিজেদের প্রযুক্তি আবার ভারতের কাছ থেকেই কিনছে? উত্তরটা হলো ইকোনমিক অফ স্কেল। ভারত আজ এত বিপুল পরিমাণে এই যন্ত্রাংশ তৈরি করছে যে ভারতের দামের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা ইউরোপের কোনো দেশের নেই। এটা অনেকটা এমন যে আপনার বাড়ির রান্নাঘরের রেসিপি নিয়ে অন্য কেউ রেস্তোরাঁ খুলে আপনাকে সেই খাবারই সস্তায় পরিবেশন করছে। ভারত আজ সেই রেস্তোরাঁ হয়ে উঠেছে যেখানে প্রযুক্তি পশ্চিমী কিন্তু উৎপাদন ভারতের নিজস্ব। এই বিপুল উৎপাদনের ফলে প্রতিটি যন্ত্রাংশের উৎপাদন খরচ বহুগুণ কমে গেছে, যা বিদেশের বাজারে আমাদের অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। উন্নত প্রযুক্তি এবং কম দাম, এই দুইয়ের মিশ্রণে ভারত এখন গ্লোবাল রেলওয়ে সাপ্লাই চেইনের অবিচ্ছেদ্য অংশ। আজ বিশ্বের যে কোনো দেশ যখন উচ্চমানের রেল প্রজেক্টের কথা ভাবে, তখন তাদের তালিকার শীর্ষে ভারতের নাম থাকে। এটি ভারতের কোটি কোটি মানুষের পরিশ্রম এবং ইঞ্জিনিয়ারদের মেধার এক বিশাল জয়। ভারত আজ আর সেই পিছিয়ে পড়া দেশ নয় যাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। যারা একদিন আমাদের গরুর গাড়ির দেশ বলে ঠাট্টা করত, আজ তাদের ট্রেনের চাকায় ভারতের তৈরি গ্রিজ আর ভারতের তৈরি প্রপালশন সিস্টেম ঘুরছে। এটা এক নতুন ভারতের লড়াই, এক আত্মনির্ভর ভারতের দাপট। ভারত যখন আফ্রিকার মাটিতে তার পদচিহ্ন রাখছে, তখন বুঝতে হবে আগামীর বিশ্ব হবে ভারতের। মেক ইন ইন্ডিয়া আজ শুধু একটি স্লোগান নয়, এটি আজ বিশ্বের বুকে ভারতের একক সাম্রাজ্য বিস্তারের এক ধারালো হাতিয়ার। একজন বিশ্লেষক হিসেবে আমি মনে করি, এই রেল রপ্তানি ভারতের জন্য শুধু ডলার উপার্জনের পথ নয়, এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে ভারতের এক নীরব কিন্তু শক্তিশালী উত্তর। আফ্রিকার দেশগুলো যখন চীনের ঋণের জালে ফেঁসে যাচ্ছে, তখন ভারত সেখানে টেকসি এবং সাশ্রয়ী প্রযুক্তি দিয়ে তাদের মন জয় করে নিচ্ছে। আর ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলো যখন আমাদের থেকে প্রযুক্তি সোর্স করে, তখন ভারতের ওপর তাদের এক ধরনের টেকনিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংকট তৈরি হলেও তারা ভারতের বিরুদ্ধে যাওয়ার আগে 10 বার ভাববে। বন্ধুরা, সময় বদলে গেছে। সমুদ্রের ঢেউ থেকে রেলের চাকা সবখানে এখন ভারতেরই গর্জন শোনা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল 2026 সালে ডোনাল্ড ট্রাম্প বার্থরাইট সিটিজেনশিপ নিয়ে মন্তব্য করার সময় কোন দেশগুলোকে হেলহোল বলে উল্লেখ করেছেন? অপশন এ মেক্সিকো এবং কানাডা, অপশন বি ভারত এবং চীন, অপশন সি রাশিয়া এবং ইউক্রেন, অপশন ডি ব্রিটেন এবং ফ্রান্স। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বা পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।